আমাদের যে কোনো জিনিস দরকার ছাড়া আর দরকারে কোনো জিনিস আমরা ব্যবহার করতে চাই না। দরকার বলে আমরা একটা মোবাইল ব্যবহার করি, দরকার বলে আমরা মোবাইলকে রিচার্জ রিচার্জ করি, তাই না? আমাদের মূল্য হলো মোবাইলের মতন। মোবাইলে যতক্ষণ টিপতেছেন খুব ভালো লাগতেছে বা খুব ভালো লাগতেছে, তাই না? আসলে একটা প্রবাসীর জীবনটাতে সেই রকমই। একটা প্রবাসীর জীবন হলো একটা মোবাইলের মতো। যতদিন সে প্রবাসে থাকবে, যতদিন সে থাকবে, ততদিন তার পরিবার পরিজন্য খুব ভালো। আর যতদিন সে থাকবে না প্রবাসে বা টাকা পয়সা কামাতে পারবে না, ততক্ষণ তাই সে ভালো। এটা হলো প্রবাসীদের নিয়ম। একটা প্রবাসী যে কষ্ট বা একটা যে দুঃখ বা একটা তাদের একটা যে আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া, এটা মানুষের ভিতরে নাই, এমনকি মানুষের যায় নাই। ঠিক আছে? তো এটা দেখেন, এই যে প্রবাসীর, এটা কিন্তু একটা ক্যাম্প। ঠিক আছে? যেখানে যে বিলাই শুয়ে রয়েছে, যে দেখতে পাচ্ছেন যে শুয়ে রয়েছে, যে এই যে ও এখানে শুয়ে রয়েছে। ওর কি শান্তি, ওর কোনো চিন্তা ভাবনা নাই, ওর কোনো চিন্তা ভাবনা আছে, ওর কোনো কিছু চিন্তা ভাবনা, ও খালি খাবে আর গলি ঘুমাবে। এটাই হলো একটা নিয়ম। আর কিন্তু একটা চিন্তায় যে ওর খাবার নিজের জোগাইতে হবে, এমন আমাদেরও খাবারটা কিন্তু নিজেরই জোগাইতে হয়। ঠিক আছে? যে কোনো জিনিসই আমি যেমন দরকার ছাড়া আমি প্রবাসে আসি নাই, আমার দরকার বলে আমি প্রবাসে আসছি। আমার ফ্যামিলির জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য বা প্রিয় পরিজনকে সবাইকে ভালো রাখার জন্য আমরা একটা প্রবাসে আসছি। তেমন আমরা ফেসবুকে আসছি কিছু কাজ করার জন্য, মানুষের সাথে মিশে যাওয়ার জন্য। ঠিক আছে? বেশিরভাগ মানুষই দেখবেন যে প্রবাসে যারা থাকে তারা কিন্তু অলরেডি বেশিরভাগই মানুষের সাথে মিশার জন্য বা কথা বলার জন্য বা তাদের সাথে সময় কাটানোর জন্য প্রবাসীরা বেশিরভাগ ফেসবুক ইউজ করে। ঠিক আছে? আমার কথা হয়তো বা কিছু জনের সাথে মিলবে, আবার দেখা গেছে অনেকজনের সাথে মিলবে না, কারণ সবাই তো প্রবাসের মন অন করছে, তাই না? আসলে মানেটা তেমন না, সবাই তো আর একই সমান হয় না, বা সবাই তো একই দ্বারার হয় না। কেউ কেউ অন্য দিকেও চলে যায়, কেউ কেউ অন্য দ্বারারও হয়। তো আপনাদের একটা উদাহরণ দেখাই। উদাহরণটা হলো একটা দেখেন, এই যে একটা মোবাইল টাওয়ার, মানে সিমেন্ট টাওয়ার, এগুলো কিন্তু সিমেন্ট টাওয়ার, সৌদি আরবে টাওয়ার এগুলো। এই বাতিটা কিন্তু একটা কাজের জন্য, এই যে বাতিটা দেখছেন না, এই বাতিটা কিন্তু একটা কাজের জন্য লাগাইছে। মানে গাড়িগুলো জানি হাই স্পিডে না যায়, এখানে যে গোল চক্করটা আছে, এই গোল চক্কর জানি না হয়, কোনো সমস্যা না হয়। ঠিক আছে? তো এই কারণে কিন্তু এই বাতিটা লাগাইছে। তুমি আমাকে কষ্ট দিচ্ছ, তাই বলে তুমি সুখ পাবে? কখনো না। কারণ তুমি সুখের মুখ কখনো কাউকে দেখাও নি, অথবা তুমি কাউকেও সুখ তুমি খুঁজে পাবে না কারো মাঝে।